अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। উঠে পড়ো ঝগড়ুটে পান্ডে, সকাল হয়ে গেছে। ওঠো না, আমি চা নিয়ে এসেছি। ওঠো না দেব। দেব নিজের শক্তির ব্যাপারে আমি দেবের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আজ দেব সব কিছু জানে। দেব কি সব জেনেও আমাকে স্বীকার করবে? যদি ও আমাদের সম্পর্ক শেষ করে দেয় তো, যদি আমাকে আপন করে নিতে না চায় তো? শোনো না, এই তো ভালোবেসে ওঠার ছেলে, এখন মুখ ফিরিয়ে চলে যাচ্ছ? না, ও চা চা নিয়ে আসছি, তুমি খেয়ে নিও, আমার একটু কাজ আছে। আরে শোনো না, কি হয়েছে? এত চিন্তা কিসের তোমার? চোখ ফিরিয়ে নিচ্ছ কেন আমার থেকে? কারণ তোমার দিকে চোখ তুলে তাকালে আমি দুর্বল হয়ে পড়ি। মানে? দেব, আমি তোমার থেকে নিজের সত্যিটা লুকিয়েছি। এই বাড়িতে নিজের প্রতিশোধ পূরণ করতে এসেছিলাম, আর এই প্রতিশোধ পূরণ করতে করতে জানি না কখন তোমাকে ভালোবেসে ফেললাম। এটা যেন বহুবার আমি তোমাকে নিজের সত্যিটা বলতে চেয়েছিলাম, অনেক চেষ্টা করেছিলাম আমি, কিন্তু কখনো সাহস করে উঠতে পারিনি। আর যখন ভেবে নিলাম যে তোমাকে এবার সবকিছু বলে দেব, তারপর থেকে এইসব একের পর এক ঘটনা ঘটতে লাগলো। আমি তোমাকে কখনো বলতেই পারিনি যে দেব, আমি তোমার উপর রেগে নেই, আর তোমাকেও এইসবের জন্য কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই। তোমাকে আমি আমার নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছি, আর আমি তোমাকে খুব ভালোবাসি। দেব, আমি তোমাকে কথা দিচ্ছি, একবার আমি নিজের মেয়েকে খুঁজে বার করি আর ওই মোহিনীকে নিজের কাজের জন্য শাস্তি দিই, তারপরে নিজের যত শক্তি সব আমি ত্যাগ করব। আর আমার বিশ্বাস যে তুমি তোমার মেয়েকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে। আচ্ছা চলো, আপাতত এই ইমোশনস খানিকক্ষণের জন্য সরিয়ে রাখি আর বাস্তবে ফিরে আসি। দেব ছাড়ো। দেব, কি করছো তুমি? না দেব, ছাড়ো। পারো। আমি জানতাম যে তুমি নিশ্চয়ই আসবে। পারো। তুমি এটা কি ধরনের অভদ্রতা? হাতটা ছাড়ো আমার। কেন? হাতটা ছাড়ো আমার। এই কেমন কথা হলো? এক বউয়ের ওপর এতটা প্রেম আর অন্য বউয়ের ওপর এতটা রাগ? প্রথম কথা হলো, তুমি আমার স্ত্রী নও, পারো আমার স্ত্রী। তোমার বলায় কি যায় আসে? আইনের চোখে তো আমরা স্বামী স্ত্রী, তাই না? বিয়েটা হয়তো আমি জোর করে করেছি, কিন্তু সবাই তো আমাদের স্বামী স্ত্রী ভাবে। সবাই মানে যখন তুমিও মেনে নাও না। দ্বিতীয়বার রিপিট করব যে পারো আমার স্ত্রী তুমি নও, আর খুব তাড়াতাড়ি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। আচ্ছা, তারপর কি করবে? তুমি পারোর সাথে থাকবে, নিজের একটা ছোট পরিবার গড়ে তুলবে, হ্যাঁ? আর আমি সেটা হতে দেব? এই তো সবে গল্পের মোড় ঘুরতে শুরু করেছে। একটু ভাবো তো, একদিকে তোমার নাগিন বউ, অন্যদিকে ডাইনি বউ।
আর মাঝখানে থাকবে তুমি। আর তারপর তোমার অন্য বউকে আমি মেরে ফেলবো, তারপর শুধু তুমি আর আমি। খবরদার মোহিনী, যদি পারোর কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমায় ছাড়বো না। তুমি এতটা ভালোবাসো ওকে? এটা কি ধরনের অভদ্রতা? তার মানে এখন এইভাবে ভয় দেখাবে আমাকে? কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রেখো মোহিনী, যে তোমার এই সমস্ত কাণ্ড কারখানায় ভয় পাবো না আমি। আই হেট ইউ মোহিনী, I hate you so much. দেব, এটা কার? এটা দিয়ে কে মারতে চায় দেবকে? রম্ভা! দিদি, দিদি আমি সত্যি কিচ্ছু করিনি। আমি দেবকে আঘাত করতে চাইনি দিদি, সত্যি বলছি। আমার এরকম করো না, আমি কিচ্ছু করিনি দিদি। এই বাড়িতে শুধু 3 জন আছে যারা জাদু করতে পারে, তুমি, আমি আর পারো। তুমি ছুরি চালাওনি, আমি ছুরি চালাইনি, পারো ছুরি চালাইনি, তাহলে কে ছুরি চালাবে? দিদি আমি জানি না। দিদি আমি তো তোমাকে একটা খুব দরকারি খবর দিতে এসেছিলাম, আর তুমি উল্টে আমাকে। সাবধানে। দীপ কোথায় নিয়ে যাচ্ছ? সারপ্রাইজ তো। 1 2 3। এক সেকেন্ড, রিয়াকশন দেওয়ার আগে একটা ছোট সারপ্রাইজ আরো আছে। দেব তুমি তোমার জন্য। পছন্দ হয়েছে? খুব সুন্দর। আজ আমাদের জীবনের নতুন সূচনা হবে।